চলুন আপনাদেরকে কিছু সূত্রের প্র্যাকটিস করাই। 1 নাম্বার দেখেন a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আবার 2 নাম্বার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল ইকুয়াল। দেখেন আমি কয়েকভাবে দেখাবো, আপনাদের যেভাবে বুঝতে সুবিধা হয় আপনারা একটু খেয়াল করে নেবেন। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের কয় সূত্র? 2 সূত্র। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের কয় সূত্র? 2 সূত্র। কিভাবে দেখেন, আপনারা একটু দেখেন, এই a স্কোয়ার আর হচ্ছে আমাদের প্লাস b স্কোয়ার, এই a স্কোয়ার তারপর হচ্ছে আমাদের প্লাস b স্কোয়ার। এখন বিষয়টা দেখেন, মাঝখানে কি হবে, প্লাস 2ab না মাইনাস 2ab? প্রথমবার আমরা ধরলাম প্লাস 2ab। যখনই আপনি প্লাস 2ab ধরবেন সবার মনে প্রশ্ন জাগবে, মাইনাস 2ab হতে পারবে না? হ্যাঁ হবে, দিয়ে দেন মাইনাস 2ab। অথবা ধরেন আপনি এখানে প্লাস 2ab লিখছেন, পরে আপনি মাইনাস 2ab লিখবেন, মাইনাস 2ab লিখছেন, প্লাস 2ab লেখেন। এখন বিষয়টা একটু লক্ষ্য করেন, এই a স্কোয়ার এখানে ছিল, এই b স্কোয়ার এখানে ছিল, এই প্লাস 2ab তো এখানে ছিল না। তাহলে যেহেতু এটা বেশি নিয়েছে এটা বাদ দিয়ে দিব, মাইনাস 2ab। আবার দেখেন এখানে মাইনাস 2ab নিয়েছে, এটা এখানে ছিল না, মাইনাস দিয়ে নিয়েছি, প্লাস দিয়ে বাদ দিয়ে দিব। তো বাদ দেওয়ার ফলে কি হচ্ছে দেখেন, এইটুকু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, আর আছে আমাদের মাইনাস 2ab। আবার দেখেন প্লিজ, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, আর আছে কি আমাদের প্লাস 2ab। তার মানে আপনারা কনফার্ম হয়ে গেলেন যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রেই শুধু মাইনাস 2ab আর প্লাস 2ab, এখানে কখনো 4 হওয়ার কোনো চান্স নেই। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার। তো এবার আপনারা দেখেন, অনেকে যে জিনিসটা ভুল করে অথবা একটু কঠিনভাবে, আমি সেটা একটু দেখাবো। ধরেন a স্কোয়ার প্লাস b স্কোয়ার কীভাবে লিখবেন, আপনারা কি করবেন, আগে a স্কোয়ার দুইটা বাদ দেন। a স্কোয়ার দুইটা যদি আমরা বাদ দিয়ে দেই, কি থাকে? a প্লাস b। লেখেন a প্লাস b হোল স্কোয়ার, প্লাস থাকলে মাইনাস। আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের a স্কোয়ার প্লাস b স্কোয়ারের কয় সূত্র? 2 সূত্র। মনে রাখবেন যে সেই জন্য 2, এটা শুধু মনে রাখার জন্য বলছি, ইন্টু প্রথম পদ a, দ্বিতীয় পদ b। তাহলে এটা হলো প্লাসের, সেম এটার মাইনাসের সূত্র কিভাবে করব দেখেন, হোল স্কোয়ার, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, আর যা আছে লিখে দেন a b 2ab। আমরা আরও অনেকগুলো প্র্যাকটিস করি। ধরেন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। প্রথমে কি করবেন, a স্কোয়ার দুইটা বাদ দিয়ে দেন। আপনারা যদি a স্কোয়ার দুইটা বাদ দেন, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি x প্লাস 1/x। তাহলে লিখবেন x প্লাস 1/x হোল স্কোয়ার, প্লাস থাকলে মাইনাস, তারপরে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের 2 সূত্র, সেই জন্য মনে রাখার জন্য 2, প্রথম পদ দ্বিতীয় পদ। এটা হচ্ছে প্লাসের সূত্র। এখান থেকে চাইলেই আমরা মাইনাসের সূত্র বানিয়ে নিতে পারি, x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2x 1/x। তাহলে ডিফারেন্সটা কি? শুধু প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, এই ডিফারেন্স। আবার ধরেন আপনাকে এইভাবে না দিয়ে এভাবে দিল, ধরেন a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার। তো আপনি মনে রাখবেন, এই যে ভিতরে যা আছে এই সবকে ধরবেন a, ভিতরে যা আছে সবাইকে ধরবেন b। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। প্রথমে প্লাস থাকলে প্লাসের সূত্র, এটাকে আপনি এখন মাইনাস হিসেবে তৈরি করেন, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা হলো সূত্রের মনে রাখার সহজ একটা রূপ। আর হোল স্কোয়ারের সূত্রটা আপনাদেরকে আমি একটু প্রমাণ করে দেখাই, যদিও এর আগেও দেখিয়েছি, আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নেবেন। দেখেন শুধু একটা দেখাই, a প্লাস b হোল স্কোয়ার। তো দেখেন a প্লাস b হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই না? তো এবার দেখেন, তো
এবার বিষয়টা একটু দেখেন, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এখানে যে সাইনটা থাকবে তার উল্টো একটা মান নিব। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখেন এই মাইনাসের অংশ এখানে ছিল না, এখানে মাইনাস দিয়ে নিয়েছি তাই প্লাস দিয়ে বাদ দিয়ে দিব 2ab, এই মাইনাস নেওয়ার কারণে বাদ দিয়েছি প্লাস, তাহলে রইল কি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই প্লাস 2ab এখানে লিখে দেন 2ab। এবার আপনি সূত্রটা তৈরি করেন, এই পর্যন্ত সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার আর প্লাস 2ab প্লাস 4ab। এরপরে যেন আপনাদের ভুল না হয় যে হোল স্কোয়ারের সূত্রে 4ab আর যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে তখন 2ab। ওকে, এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে আপনাদেরকে করাবো ক্লাস 9-10 জেনারেল ম্যাথের অনুশীলনী 3.1, একদম 3 থেকে 15 পর্যন্ত করব। তো প্রথমে আমরা 3 নাম্বার দিয়ে শুরু করব। a মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল 60 হলে a প্লাস বি এর মান কত? তো চলুন এটার সলিউশন আমরা করি। দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল 60। তো আপনারা জানেন এ প্লাস বির কোনো সূত্র নেই, তাহলে আছে কার, এ প্লাস বি হোল স্কোয়ার। তো হোল স্কোয়ার আগে করব, তারপরে সেখান থেকে আমরা কাজ করব। সুতরাং এ প্লাস বি হোল স্কোয়ার, আপনারা চাইলে এখানে আমরা জানি লিখতে পারেন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো দ্বিতীয় লাইনেই আপনাদের কাজটা করিয়ে দিব। দেখেন এ প্লাস বি, এই পাশের স্কোয়ার এই পাশে আসলে রুট আর সাথে প্লাস মাইনাস, তো এই পাশের স্কোয়ার এই পাশে আসলে রুট সাথে প্লাস মাইনাস। দেখেন এ মাইনাস বি এর মান হচ্ছে 4, তার উপরে স্কোয়ার, তারপরে প্লাস, তারপরে হচ্ছে 4, এ বির মান কত, 60। এবার বা এ প্লাস বি, তো দেখেন প্লাস মাইনাস রুট ওভার 4কে বর্গ করলে হয় 16, 4 স্কোয়ার ইকুয়াল 16 প্লাস 60কে 4 দিয়ে গুণ করলে 4 × 120 240, 4 × 60 240। তো এখন দেখেন বা এ প্লাস বি, তো দেখেন 0 প্লাস 6 হচ্ছে 6, তারপরে 4 প্লাস 1 5, তারপরে হচ্ছে 2, 0 যোগ 6 6, 4 যোগ 1 5 আর হচ্ছে 2। এখন 256কে আমরা বর্গমূল করব। সুতরাং এ প্লাস বি প্লাস মাইনাস, এখন আমরা দেখব কতকে বর্গ করলে 216 হয় আর কতকে বর্গমূল করলে 256 হয়। আপনারা জানেন, আমি আপনাদেরকে একটু বিষয়টা ধারণা দেই। ধরেন 7 থেকে নিলাম, 7 স্কোয়ার 49 মানে 49, 8কে স্কোয়ার 8 8 64, এরপরে 9কে স্কোয়ার 9 9 81, 10কে স্কোয়ার করলে হয় 100, তারপরে দেখেন আমরা যদি 11কে স্কোয়ার করি 121। এখন বিষয়টা লক্ষ্য করেন, 49 এর বর্গমূল হচ্ছে 7, এই স্কোয়ার বাদ দিলে যেটা বর্গ বাদ দিলে যে মূলটা পাওয়া যাবে এটা বর্গমূল। যেমন 64 বা 64কে লিখতে পারি আমরা 8 স্কোয়ার, এই স্কোয়ার বাদ দিলে যেটা থাকবে এটাকে বলে মূল, বর্গমূল। এটা বর্গ, এটা মূল, বর্গমূল বর্গমূল। তাহলে এবার যদি আমরা 12কে স্কোয়ার করলে তাহলে 144, ঠিক আছে। তো 144কে বর্গমূল করলে কত পাওয়া যাবে, 12। তো আপনারা বুঝেই গেছেন, এরকম 13 14 15 আপনারা যাবেন। এরকম যদি আমরা 16কে স্কোয়ার করি তাহলে 256,
56, 256কে আমরা লিখতে পারি 16 স্কোয়ার। এই স্কোয়ার বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে বর্গমূল। তাহলে 256 এর বর্গমূল হচ্ছে 16 বা 16। এটাই আমাদের আনসার। ঠিক আছে, তো এই যে করলাম, এখন আপনাদেরকে সূত্রের প্রমাণগুলো আমি করে দেখিয়েছি। আপনারা যারা এখনও সূত্র প্রমাণগুলো পাননি, আমি ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে করে নেবেন। 4 নম্বর সলিউশন, a + b = 9m এবং ab = 18m² হলে a - b এর মান কত? তো দেখেন সলিউশন দেওয়া আছে, a + b = 9m এবং এই যে ab = 18m²। তাহলে আমরা জানি, অথবা সুতরাং দুইভাবে করা যায়, আপনাদেরকে দুইভাবে দেখাচ্ছি। a - b হোল স্কোয়ার ইকুয়াল কি a + b হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তো এবার দেখেন a - b, এই পাশের স্কোয়ার এ পাশে আসলে রুট, আর সাথে প্লাস মাইনাস। দেখেন a + b এর মান কত? 9m। এই 9m, এই যে স্কোয়ার এটা হলো এখানে দিলাম, মাইনাস 4। ab এর মান কত? ab এর মান হচ্ছে 18m²। তো চলুন আমরা নেক্সট সলিউশন করি। a - b = ±√। দেখেন 9কে স্কোয়ার করলে 81, 9কে বর্গ করলে 81, m কে স্কোয়ার করলে m² বিয়োগ 4 × 18 72m²। 4 × 18 72m² বা a - b = ±√। 81 থেকে 72 গেলে থাকে 9m²। 81 থেকে -72 থাকে 9m²। তো দেখেন a - b = এই 9কে রুট করলে হয় 3, স্কোয়ারের রুটে কাটা গেলে হয় m। এটাই আমাদের আনসার। 5 নম্বর, x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ + 1/x⁴ = 322। তো দেখেন এটা আমরা একটু অন্যভাবে সলিউশন করব, আপনারা আমার সাথে সাথে লক্ষ্য করেন। দেওয়া আছে কি x - 1/x = 4। তো আমরা কি করব, প্রথমে x² + 1/x² মানে হচ্ছে a² + b²। তো a² + b² এর দুই সূত্র, একটা প্লাসের সূত্র, একটা মাইনাসের সূত্র। তো মাইনাসের সূত্র যেহেতু মান মাইনাসের আছে, আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব। x - 1/x² প্লাস 2x 1/x। ঠিক আছে, তো আপনারা চাইলে এখানে আমি আলাদা কিছু ব্যবহার করব, মানে এক্সট্রা প্র্যাকটিস করাবো। তো দেখেন x - 1/x এর মান হচ্ছে 4, তার উপরে স্কোয়ার, তারপরে প্লাস, তারপরে হচ্ছে 2, এটা কাটা। তো দেখেন 4কে বর্গ করলে হচ্ছে 16, তার সাথে যোগ দেন 2, 16 আর 2 কত? 18। তো এবার আমরা লেফট সাইড করব। দেখেন x⁴ প্লাস 1/x⁴। তো আপনারা তো জানেন এই 4 এর কোনো সূত্র নেই, এই জন্য আমরা কি করব, x² হোল স্কোয়ার প্লাস 1/x² তো দেখেন এই যে অংশটুক, এটাকে ধরবো আমরা a আর এটাকে ধরবো আমরা b। তাহলে a² প্লাস b², a² প্লাস b², এর সূত্র a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2
এ বি। তো এখন এইখানে এসে আপনাদের যে কাজটা করতে হবে, দেখেন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এই মানটা এখান থেকে আমরা বের করে নিয়ে এসেছি কত 18 মানে 18, তার উপরে এ স্কোয়ার, তারপরে মাইনাস, তারপরে 2, এটা কাটা। তো দেখেন 18কে যদি আমরা বর্গ করি হয় 324, বাদ যাবে 2, তো 324 থেকে 2 গেলে কত থাকে 322 ইকুয়াল টু কি রাইট সাইড। প্রশ্নে বলেছিল প্রমাণ করো যে, তাহলে আমরা বলবো প্রমাণ করে ফেলেছি, প্রুভড। তো আমাদের 5 নাম্বার শেষ। তো এখন যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, দেখেন একটু প্র্যাকটিস করাই আপনাদেরকে সহজ লাগবে। তো এবার আমরা চলে এসেছি আমাদের 6 নম্বর প্রশ্নের সলিউশনে। তো দেখেন 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? তো যে অংশটা দেওয়া ছিল গিভেন দ্যাট দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3। এবার কি করব আমরা 2 কমন নিব। দেখেন 2 এবং 2 কাটা থাকে x প্লাস 2 ভিতরে যায় একবার আর নিচে হচ্ছে x ইকুয়াল কি ইকুয়াল হচ্ছে 3। তো সুতরাং দেখেন এই 2 আছে গুণ অবস্থায়, চলে যাবে ভাগ অবস্থায়, তাহলে x প্লাস 1/x ইকুয়াল 3/2। তো আসলে খুবই সহজ, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে খুব সহজে ভালোভাবে বুঝতে পারবেন। এবার আমরা চলে যাব প্রদত্ত রাশি মানে যেই রাশির মান বের করব। দেখেন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয় সূত্র? 2 সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয় সূত্র? 2 সূত্র। তো দেখেন আমি এখানে একটু দেখাই, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, প্রথমে এ স্কোয়ার দুইটা বাদ দেন, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, প্লাস থাকলে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মনে রাখার জন্য 2 সূত্রের 2 প্রথম পদ দ্বিতীয় পদ। তাহলে মাইনাসের সূত্রটা কি? এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2x 1/x। তো আপনারা বুঝে গেলেন। তো এটার যেহেতু মান প্লাসের দেওয়া আছে, তাহলে উপরের সূত্রটা আমরা ব্যবহার করব, x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2x 1/x। তো আমরা আরও সামনে চলে যাব, x প্লাস 1/x এর মান হচ্ছে 3/2, তার উপরে স্কোয়ার মাইনাস 2, 3কে স্কোয়ার করলে 9, 2কে স্কোয়ার করলে 4 মাইনাস 2। এবার আমাদের লসাগু 4 এর ভিতরে যায় একবার, এক দ্বারা 9কে গুণ করলে 9 মাইনাস, এটা নিচে ভাগ নেই, সরাসরি গুণ, 2 × 4 8, তাহলে 9 থেকে 8 গেলে 1 আর থাকে 4, এটাই আমাদের আনসার। তো নেক্সট এবার আমরা 6 নাম্বার মানে 6 নাম্বার সলিউশন করব। a প্লাস 1/a ইকুয়াল 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তো আমরা সলিউশনে চলে আসলাম। কি দেওয়া আছে? a প্লাস 1/a ইকুয়াল 2। তো সুতরাং a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত? তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই স্কোয়ার দুইটা আমরা বাদ দেই, a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2a 1/a। তো এবার একটু দেখেন, এই a প্লাস 1/a এর মান হচ্ছে 2, ঠিক আছে? আপনি দেখেন এই যে এইটুক হচ্ছে এইটুক, এর মান হচ্ছে 2, তার উপরে স্কোয়ার a মাইনাস এই 2। তো এরপরে দেখেন 2কে স্কোয়ার করলে 4 মাইনাস 2 ইকুয়াল 2।
দেখেন আমরা কিন্তু এটা চাইলেই বাম পক্ষতে লিখতে পারতাম, লিখি নাই, কারণ এই মানটা নিয়ে আমরা ডান পক্ষতে বসাবো, কারণ বাম পক্ষের মান ডান পক্ষে বসানো ঠিক না, তো সেই জন্য আমরা এটা করছি না। তো চলুন এবার আমরা লেফট সাইড করে দেই এ স্কোয়ার প্লাস 1/a²। তো দেখেন সামনে না নিচে লিখি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে সূত্র লিখেছি এটাই a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এটার মান হচ্ছে 2, তার উপরে a স্কোয়ার মাইনাস 2, এটা কাটা, তাহলে 2কে স্কোয়ার করলে 4 মাইনাস 2, তো 4 থেকে 2 আমরা যদি বাদ দেই আমাদের থাকে 2। তো লেফট সাইড এর মান হয়েছে 2। এবার আমরা রাইট সাইডটা দেখব। এখন আমরা রাইট সাইড করব, a⁴ প্লাস 1/a⁴। তো আমরা তো জানি 4 এর কোনো সূত্রে নেই, এই জন্য a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/a² হোল স্কোয়ার, তাহলে কি হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবার এইটুককে আপনারা ধরবেন a আর এইটুককে আপনারা ধরবেন b, তাহলে কি হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a স্কোয়ার প্লাস 1/a² এর মান আমরা এই যে এখানে বের করে নিয়েছি, কত 2, তার উপরে a স্কোয়ার মাইনাস 2, এটা আর এটা কাটা, তো আমাদের 2কে স্কোয়ার করলে 4 মাইনাস 2 ইকুয়াল 2। তো আমরা পেয়ে গেলাম, সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। প্রশ্ন বলছে দেখাও যে, তাহলে শর্ট, সেই শর্ট দেখানো হলো। এটা যেটা করলাম এটা আসলে 7 নাম্বার, 6 না 7, ঠিক আছে 7 নাম্বার। এই অধ্যায়ের সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট 8 নাম্বার অঙ্কটা। তো এটা করার আগে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা একটু দেখেন। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র? a প্লাস বি হোল স্কোয়ার। এবার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ার। তো এবার যোগ করে আমরা যোগ করব, এখানে একটা a স্কোয়ার যোগ একটা a স্কোয়ার, 2টা a স্কোয়ার। দেখো এই যে 2ab প্লাস 2ab মাইনাস মনে মনে আমরা বাদ দিয়ে দিতে পারি, প্লাস একটা বি স্কোয়ার প্লাস একটা বি স্কোয়ার প্লাস 2টা বি স্কোয়ার। তো এবার প্রথমে লিখব এই উপরের অংশ a প্লাস বি হোল স্কোয়ার প্লাস, এরপর লিখব এই নিচের অংশ a মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখেন এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, এখানেও 2 আছে এখানেও 2 আছে, 2 কমন নিলাম, 2 কাটা গেলে থাকে a স্কোয়ার প্লাস 2 কাটা গেলে থাকে বি স্কোয়ার, আর এ পাশে রইল কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা রইল। তাহলে আমরা পেয়ে গেলাম 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আমরা আরেকটা বের করব, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? a প্লাস বি হোল স্কোয়ার। আবার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এবার আমরা লিখব কি বিয়োগ করে, বিয়োগ করলে কি হয়? সাইন পরিবর্তন হয়। কি হয়? সাইন পরিবর্তন হয়। দেখেন
এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বাদ, তাহলে প্লাস টু এ বি আর প্লাস টু এ বি প্লাস ফোর এ বি ইকুয়াল, প্রথমে লিখবে এটা এ প্লাস বি হোল স্কোয়ার, পরে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ফোর এ বি সূত্র, ঠিক আছে, আর উপরেটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এর মাধ্যমে এই 8 নাম্বার ম্যাথ মানে 8 নাম্বার ম্যাথ আমরা সলিউশন করব। তো আসুন আমরা একটু সলিউশন করি। সলিউশন, দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল রুট ওভার 7 এ মাইনাস বি ইকুয়াল রুট ওভার 5। এবার আমরা লিখব লেফট সাইড, বাম পক্ষ কি আছে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা মাত্র প্রমাণ করে আসলাম 4ab, কারণ 8ab কোনো সূত্র নাই, কার আছে 4ab। তাহলে 4কে কত দিয়ে গুণ করলে 8 হবে, 2 দিয়ে। এই 4 ইন্টু 2 8, এই ab লিখছি, বাদ আছে এটা লিখে দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখেন 4 ইন্টু 2 8, এই ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে সূত্র বসানো। তো দেখেন 4ab সূত্রটা কি, 4ab সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কার সূত্র, 4ab সূত্র। এটা কার সূত্র, 4ab সূত্র। এবার আসেন 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার তারপরে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখছেন, এখন শুধু সলিউশনটা করে দিবেন। দেখেন এ প্লাস বির মান কত, রুট ওভার 7, এটার মান রুট ওভার 7 তার উপরে স্কোয়ার, মাইনাস এ মাইনাস বির মান রুট ওভার 5 তার উপরে স্কোয়ার, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, আবার এটার মান হচ্ছে রুট ওভার 7 তার উপরে স্কোয়ার, মাইনাস এটার মান রুট ওভার 5 তার উপরে স্কোয়ার। এবার আরেকটু আসেন, এ স্কোয়ারের রুটে কাটা গেলে থাকে 7 মাইনাস এ স্কোয়ারের রুটে কাটা গেলে থাকে 5, এ স্কোয়ারের রুটে কাটা গেলে থাকে 7 মাইনাস এ স্কোয়ারের রুটে কাটা গেলে, ও সরি এটা তো প্লাস, প্লাস এ স্কোয়ারের রুটে কাটা গেলে থাকে 5। এবার একটু দেখেন, আমাদের 7 থেকে 5 গেলে থাকে 2, আর 7 প্লাস 5 হচ্ছে 12, তাহলে 2 গুণ 12 24। এটা আমাদের প্রমাণ করতে বলছে, ইকুয়াল রাইট সাইড। খুবই ইম্পর্টেন্ট, প্রুভড, ঠিক আছে, PROVED, খুবই ইম্পর্টেন্ট, আপনারা খুব সহজে করে ফেলবেন। তো এখন আমরা করব 12 নাম্বার। তাহলে 9, 10, 11 কোথায় যাবে, এই 9, 10, 11, 12 করেছি কিনা মনে নেই, তবে 9, 10, 11 একটা ভিডিও করা আছে, ওইটার লিঙ্ক আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অর্থাৎ এই 8 পর্যন্ত করার পরে এই ডেসক্রিপশন বক্স থেকে 9, 10, 11 দেখে নেবেন, আর 12 থেকে 15 পর্যন্ত আবার আমি এখন আপনাদেরকে করিয়ে দিচ্ছি। এখন আমরা 12 নাম্বার 12 নাম্বার সলিউশন করব। দেখেন x ইকুয়াল 3 y ইকুয়াল 4 এবং z ইকুয়াল 5 হলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx ইকুয়াল কত। খুবই সহজ একটা প্রশ্ন। তো আমরা সলিউশনে চলে আসলাম, x ইকুয়াল 3 y ইকুয়াল 4 এবং z ইকুয়াল 5 যে দেওয়া আছে সেটা লিখলাম, এবং প্রদত্ত রাশি মানে যে রাশিটার মান আমরা বের করব সেটা লিখলাম। তো এখানে দেখেন আমি কিছু কথা সামনে পিছে আপনাদের সুবিধার জন্য বলবো, আপনারা একটু খেয়াল করেন। 9x স্কোয়ারকে আমরা লিখতে পারি 3x
হোল স্কোয়ার প্লাস 16y স্কোয়ারকে আমরা লিখতে পারি 4y হোল স্কোয়ার প্লাস 4z স্কোয়ারকে লিখতে পারি 2z হোল স্কোয়ার। আপনারা বলতে পারেন এখানে জায়গা রেখেছি, হ্যাঁ রেখেছি। এখন আপনারা যে কাজটা করবেন সেটাকে একটু জেনে নেন। আমাদের ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই ফর্মুলার সাথে আমরা মিলানোর চেষ্টা করব। তো এখানে একটা জিনিস, যেই জিনিসটা আপনাদেরকে বলতে যাচ্ছি খেয়াল করেন, 24xy। আচ্ছা বলেন তো এখানে x মাইনাস না y মাইনাস? আমরা বলতে পারছি না। এখানে কি y মাইনাস না z মাইনাস? তাও আমরা বলতে পারছি না। কিন্তু এখানে এসে কিন্তু আপনাদের একটা প্লাস পয়েন্ট আছে, z এবং x দুইটাই প্লাস। তার মানে z যদি প্লাস হয়, x যদি প্লাস হয়, বাকি আছে একটা y, সে মাইনাস হবে। তাহলে দেখেন আমরা বুঝে গেলাম এই y মাইনাস সেই জন্য মাইনাস এসেছে, এই y মাইনাস সেই জন্য মাইনাস এসেছে। এইখান থেকে আপনাকে কনফার্ম হতে হবে যে এই সামনে z এবং x দুইটাই প্লাস। তাহলে এই যে দেখেন যেখানে y আছে সেখানে একটা মাইনাস দিব। এখন দেখেন তো মাইনাসকে বর্গ করলে প্লাস, 4কে স্কোয়ার করলে 16, ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, অর্থাৎ এখানে মাইনাস দিলে আমাদের টোটাল রাশির কোনো পরিবর্তন হয়নি। এরপরে তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার শেষ, তারপরে প্লাস কি 2ab, 2a হচ্ছে আমাদের 3x, b হচ্ছে আমাদের মাইনাস 4y। এবার মিলিয়ে নিন, প্লাস এ মাইনাস এ মাইনাস, 2 গুণ 3 6 গুণ 4 24, এই x এই y x y। এরপরে তাহলে এই 2ab লেখা শেষ। এরপর প্লাস 2bc প্লাস 2b মানে হচ্ছে মাইনাস 4y, c মানে হচ্ছে 2z। তাহলে দেখেন তো প্লাস এ মাইনাস 2 গুণ 4 8 গুণ 2 16, y গুণ z yz প্লাস এরপরে কি 2ca, 2c মানে হচ্ছে আমাদের 2z আর a মানে হচ্ছে আমাদের 3x। এখন মিলান, প্লাস 2 গুণ 2 4 গুণ 3 12, z গুণ x zx। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন দেখেন তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca কার সূত্র? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে দেখেন a মানে হচ্ছে 3x, তারপরে প্লাস বি মানে হচ্ছে মাইনাস 4i প্লাস সি মানে হচ্ছে 2z, তার উপরে কি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন সলিউশনটা একটু দেখেন, 3x প্লাস এ মাইনাস 4y প্লাস 2z হোল স্কোয়ার। তো এবার আমরা একটু সামনে লিখলাম, দেখেন এই 3x এর মান হচ্ছে 3, তারপরে মাইনাস এই 4y এর মান হচ্ছে 4, তারপরে প্লাস 2z এর মান হচ্ছে 5। তাহলে কি হলো দেখেন, 3 গুণ 3 9, 4 গুণ 4 16, 2 গুণ 5 10। তো এবার একটু বিষয়টা খেয়াল করেন, 10 আর 9 19, ও এর উপরে একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটা এই স্কোয়ারটা এই। এখন দেখেন 10 যোগ 9 19, বাদ যাবে 16, থাকে 3, তার উপরে স্কোয়ার মানে 9, এটাই আমাদের আনসার। তাহলে আমরা শেষ করে ফেললাম 9। তো আমরা এবি সূত্রটা কি জানি? এবি তো দেখেন 13 নম্বর প্রশ্নটা আগে আপনাদেরকে তুলে দেই। 13 দেখেন a প্লাস 2b, আরেকটা হচ্ছে 3a প্লাস 2c কে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। দুইটি বর্গের অন্তররূপে, দুইটি বর্গের বিয়োগফল রূপে বলছে। আচ্ছা আমরা বিয়োগফল রূপেই লিখব, এটা লিখলাম না, বর্গের
বিয়োগফল রূপে প্রকাশ করো। ঠিক আছে, প্রকাশ করব। তো দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ এর সূত্র হচ্ছে এবি। এবি সূত্রটা কি? a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এবার আমরা সলিউশনে চলে আসি। তাহলে a প্লাস 2b আর হচ্ছে আমাদের কি 3a প্লাস 2c সমান। তো এবার দেখেন আমরা এই পুরাটুককে ধরবো a আর পুরাটুককে ধরবো b। তাহলে আমাদের সূত্র হচ্ছে a প্লাস b। তাহলে a প্লাস 2b a প্লাস 3a প্লাস 2c এটা হচ্ছে b বাই 2 হোল স্কোয়ার। তাহলে দেখেন a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এই যে আমাদের এইটুক হচ্ছে a সূত্রের প্লাস, এইটুক হচ্ছে b। তাহলে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। তারপর কি দেখেন মাইনাস a মাইনাস বি। এ কত? এ হচ্ছে আমাদের a প্লাস 2b মাইনাস বি। বি কত? 3a প্লাস 2c বাই 2 হোল স্কোয়ার। আমরা কিন্তু এটাকে আরও ছোট করে করতে পারতাম, যাতে আপনারা ভালো বুঝেন সেই জন্য আমি এক লাইন এক্সট্রা করেছি। আপনারা চাইলে না করতে পারেন, আমরা ডিরেক্টলি এই লাইন করতে পারতাম। দেখেন a প্লাস 2b ব্র্যাকেটের পিছনে প্লাস সাইন থাকলে কোনো পরিবর্তন নেই, তাহলে প্লাস 3a প্লাস 2c। আবার বলছি, ব্র্যাকেটের পিছনে যদি প্লাস সাইন থাকে, প্লাস সাইন দ্বারা গুণ করলে সাইনের কোনো পরিবর্তন নেই, যা আছে তাই লিখেছি। আর নিচে 2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস। এবার আসেন a প্লাস 2b a প্লাস 2b ব্র্যাকেটের পিছনে মাইনাস সাইন, প্লাস 3a হবে মাইনাস 3a প্লাস 2c হবে মাইনাস 2c বাই 2 হোল স্কোয়ার। এখন একটু লক্ষ্য করেন, প্লাস একটা a আর প্লাস 3টা a প্লাস 4টা a। তাহলে এরপরে হচ্ছে প্লাস 2b প্লাস 2c বাই 2 হোল স্কোয়ার মাইনাস। তো একটা a আর মাইনাস 3টা a, তাহলে থাকে মাইনাস 3টা a থেকে প্লাস একটা গেলে মাইনাস 2টা। তাহলে যেহেতু মাইনাস থাকে আমরা আগে লিখবো না, আমরা আগে 2b লিখলাম। 2b মাইনাস 3a থেকে একটা গেলে থেকে মাইনাস 2a, এর মধ্যে মাইনাস থাকার কারণে আমরা পরে লিখেছি। আর হচ্ছে মাইনাস 2c বাই 2 হোল স্কোয়ার। তো এখন আপনারা কাজটা একসাথে করে দিবেন, আর বাড়ানোর দরকার নেই। দেখেন 2 4-এর মধ্যে যায় 2 বার a প্লাস 2 2 কাটা যায় থাকে b প্লাস 2 2 কাটা যায় থাকে c হোল স্কোয়ার। অর্থাৎ 2 দ্বারা প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ সব অংশকে ভাগ, মাইনাস 2 2 কাটা যায় থাকে b মাইনাস 2 2 কাটা যায় থাকে a মাইনাস 2 2 কাটা যায় থাকে c। তাহলে এটা হলো দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ বা দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ। ঠিক আছে, তাহলে এটাই আমাদের আনসার। আমরা করে ফেললাম 13 নাম্বার। এখন আমরা চলে যাব 14 নাম্বারে। তো দেখুন 14 নম্বর 14 নম্বর এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। মাত্র যে রুলসে করেছি এটাও সেই রুলস। তো এখানে একটু দেখেন, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। তো এখানে কোনো সংখ্যা নেই, মানে 1। আমরা কি করি, প্রথমের সংখ্যা শেষের সংখ্যা গুণ করি। 1 × 24 মানে হচ্ছে 24। এই 24কে আপনারা উৎপাদকে বিশ্লেষণ করেন। 1 × 24, 2 × 12, ঠিক আছে, 3 × 8, তারপরে 4 × 6, আর নেই। তো দেখেন 24 × 1 = 24, 12 × 2 = 24, 3 × 8 = 24, 4 × 6 = 24। এখন দেখেন কোন দুইটা সংখ্যা যোগ করলে 24 হয়। দেখেন এই যে শুধুমাত্র এটা হয়, আর এটা থেকে বিয়োগ করলে হয়। এখানে যেহেতু সবগুলো যোগ, আমাদের যোগ দিয়ে নিতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম
এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24। দেখেন এই 6x প্লাস 4x আমরা যদি যোগ করি 10x আর গুণ করি তাহলে 24। এবার কমন নেন, x কমন নেন, x দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, তারপরে প্লাস এই x কাটা থাকে 6 প্লাস এই অংশ দুইটার ভিতরে 4 কমন যায়, 4 কাটা থাকে x প্লাস 24-এর ভিতরে 4 যায় 6 বার, 24-এর ভিতরে 4 যায় 6 টাইম। এবার x প্লাস 6 দুইটা থেকে একটা x প্লাস 6 আর থাকে x প্লাস 4। এখন এটাকে আমরা জাস্ট এবি সূত্র বসিয়ে সলিউশন করে দিব। তো দেখেন x প্লাস 6 x প্লাস 4 ইকুয়াল, তাহলে এবি সূত্র তো আপনাদের মনে আছে। প্রথমে a x প্লাস 6 প্লাস b x প্লাস 4/2 হোল স্কোয়ার মাইনাস x প্লাস 6 মাইনাস x প্লাস 4/2 হোল স্কোয়ার। এবার দেখেন x প্লাস 6 ব্র্যাকেটের পিছনে প্লাস সাইন, গুণ করলে কোনো প্রবলেম নেই, সাইনের পরিবর্তন নেই, x প্লাস 4/2 হোল স্কোয়ার মাইনাস x প্লাস 6। এই দেখেন এই প্লাস এক্স হবে মাইনাস এক্স, প্লাস 4 হবে মাইনাস 4/2 হোল স্কোয়ার। এবার দেখেন x প্লাস এক্স 2x প্লাস 6 প্লাস 4 10/2 হোল স্কোয়ার মাইনাস, দেখেন এই মাইনাস এক্স আর প্লাস এক্স বাদ যায়, তো থাকে 6 আর বাদ যাবে 4, প্লাস 6 থেকে মাইনাস 4 বাদ গেলে থাকে প্লাস 2/2 হোল স্কোয়ার। এবার লক্ষ্য করেন 2 কাটা যায়, থাকে x প্লাস 2 10-এর মধ্যে যায় 5 বার হোল স্কোয়ার মাইনাস 2-2-এর মধ্যে যায় একবার স্কোয়ার। তাহলে আমরা আমাদের ম্যাথ শেষ করে ফেললাম। ঠিক আছে, এখন আমাদের আর একটা ম্যাথ বাকি আছে। এবার আপনাদের 15 নম্বর সলিউশনটা করাবো। a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 4। ক নম্বর বলছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান এবং খ নম্বর বলছে ab এর মান কত। তো ক নম্বর সলিউশন আমরা নিলাম, প্রথমে এই যে ছোট অংশটা দেওয়া আছে এবং এটা নেওয়া হলো, এখন আমরা সলিউশন করব। তো বিষয়টা আপনারা একটু দেখেন, a টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 কে লিখতে পারি বি স্কোয়ার হোল স্কোয়ার। এখন দেখেন আমাদের বিষয়টা যদি এরকম হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং মাঝখানে যদি কোনোভাবে আমরা প্লাস 2ab বসাতে পারি তাহলে কিন্তু আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা বসাতে পারি। তো এবার দেখেন প্লাস থাকলে প্লাস 2ab, তো এবার কিন্তু সূত্র হয়ে গেছে। দেখেন এ স্কোয়ারকে যদি আমরা এ ধরি, এই যে এ স্কোয়ারকে আমরা যদি এ ধরি আর বি স্কোয়ারকে যদি আমরা বি ধরি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখন বিষয়টা একটু দেখেন, এর পাওয়ার 2 গুণ 2 4 এখানে ছিল, বির পাওয়ার 2 গুণ 2 4 এটাও এখানে ছিল, এ স্কোয়ার বি স্কোয়ার কয়টা? 2টা, এখানে কোনো সংখ্যা ছিল না মানে একটা। তো সূত্র প্রয়োজন আমরা 2টি নিয়েছি, ছিল একটি, তাহলে একটি আমরা বাদ দিয়ে দেব। এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল কি 8। তো এই পর্যন্ত তো আমরা সূত্র লিখে ফেলেছি, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ বি হোল স্কোয়ার। তাহলে আবার এই অংশটুককে ধরেন এ, এই অংশটুককে ধরেন বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে এ, এ বি হচ্ছে বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ, এ বি হচ্ছে বি ইকুয়াল 8। তাহলে আমরা জানি সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এবার এখানে আসার পরে দেখেন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটার মান হচ্ছে 4। আর এটাকে আমরা একটু সাজাই, এভাবেই রাখি ভালো হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস
এবি ইকুয়াল কি, ইকুয়াল হচ্ছে আমাদের 8। তো এবার যে কাজটা করব, সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি ইকুয়াল, দেখেন এই 4 8-এর মধ্যে যায় 2 বার, এই 4 8-এর মধ্যে যায় 2 বার, এটাকে দিলাম আমরা সমীকরণ 2 নং। এবার আমরা কি করব, 1 যোগ 2 ইমপ্লাইজ, মানে সমীকরণ 1 ও 2 যোগ করি। তো 1 নং সমীকরণ কি ছিল, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি 4। 2 নং সমীকরণ কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি ইকুয়াল 2। তো দেখেন যোগ করে, তো আমরা মনে মনে এই প্লাস এবি আর মাইনাস এবি বাদ দিতে পারি, আপনারা কাটবেন না, বাদ দিতে পারি। তো একটা এ স্কোয়ার যোগ একটা স্কোয়ার, 2টা এ স্কোয়ার, দেখেন প্লাস একটা বি প্লাস একটা বি স্কোয়ার প্লাস একটা বি স্কোয়ার প্লাস 2টা বি স্কোয়ার ইকুয়াল 4 যোগ 2 6। এবার যে কাজটা আমরা করব, 2 কমন নিতে পারি। তো দেখেন 2 2 কাটা থাকে এ স্কোয়ার প্লাস 2 2 কাটা বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 6। সুতরাং আমরা বলতেই পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখেন 2 6-এর মধ্যে যায় 3 বার। এটা একটা আমাদের আনসার, প্রশ্নে বলেছিল। তো এবার আমরা করব এর পরের অংশ, খ নাম্বার। তো খ নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন, দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4, আর ক থেকে পেয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3। তো এটাকে আমরা দিলাম 1 নং। তো 1 ইমপ্লাইজ মানে 1 থেকে পাই, প্রথমে আমরা একটু সাজাই, এ স্কোয়ার তারপর লিখব প্লাস বি স্কোয়ার তারপর লিখব প্লাস এবি ইকুয়াল কি 4। এবার দেখেন, বা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত 3, প্লাস তারপরে হচ্ছে এবি ইকুয়াল 4। তো সুতরাং আমরা লিখতে পারি এবি ইকুয়াল টু কি, দেখেন প্লাস 3 এ পাশে আসলে মাইনাস 3, তাহলে 4 থেকে 3 গেলে কত থাকে 1। আর এই লাইনটা লিখে দেবেন, যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3। তাহলে আমরা আমাদের টোটাল পর্ব শেষ করে ফেললাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।